এক বছর আগে থেমে গিয়েছিল বহু কোমল প্রাণ। সময় এগিয়েছে, নতুন শিক্ষাবর্ষ এসেছে, ক্লাসও চলছে, কিন্তু কিছু বেঞ্চ আজও যেন অপেক্ষায় পরিচিত মুখগুলোর জন্য। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আজ ছিল শুধু নীরব অশ্রু। শ্রদ্ধায় স্মরণ করা হয় সেদিনের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের। কিছু শূন্যতা চোখে দেখা যায় না, শুধু অনুভব করা যায়। কিছু কান্নার শব্দ হয় না, নীরবতাতেই রয়ে যায়। মাইলস্টোন ট্র্যাজেডির 1 বছর, তবু এই ক্যাম্পাসে পা রাখলেই যেন মনে হয় কোথাও থেকে ছুটে আসবে ছোট্ট ছোট্ট পায়ের শব্দ, ভেসে আসবে টিফিনের হাসি। কিন্তু বাস্তবতা বড় নির্মম। যাদের জন্য ছিল সেই কোলাহল, তাদের অনেকেই আজ শুধুই স্মৃতি। আমাদের যে নিষ্পাপ 28টা শিশু, 3 জন শিক্ষক, 3 জন অভিভাবক, একজন আয়া, ঠিক এই জায়গায় অকালে মৃত্যু বলে ঢলে পড়ে। দুর্ঘটনা কবলিত ভবনের সামনে সারিবদ্ধ হয়ে দাঁড়ান শিক্ষক, কর্মকর্তা আর কর্মচারীরা। হাতে সাদা ফুল, চোখে অশ্রু, চলে নীরব প্রার্থনা। যারা নিজের চোখে দেখছে এই আগুন ধোয়া, তারা তো অলরেডি অনেক ট্রমাটাইজ। তো এখনের যে পরিস্থিতি, এখন হচ্ছে স্বাভাবিক বলতে গেলে, আগের থেকে অনেক বেটার। বিল্ডিংটার সামনে দাঁড়িয়ে আমাদের ঠিকই ডিউটিটা দিচ্ছি, কিন্তু মনে হচ্ছে আমার চোখের সামনে ঠিক একটা বছরের কাহিনীটা ভাসতেছে। সেই বাচ্চাদের আর্তনাদ, সেই আগুন লেগে যাওয়া, প্লেন পড়া, ঠিক মনে হচ্ছে যে এগুলো আমার সব চোখের সামনে দিয়ে ভাসতেছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ক্যাম্পাস জুড়ে হারিয়ে যাওয়া শিক্ষার্থীদের ছবি, পাশে সহপাঠীদের হাতে লেখা চিঠি, অসমাপ্ত কিছু গল্প আর বুক ভাঙা কিছু স্মৃতি। প্রতিটি ছবির দিকে তাকালেই মনে হয় তারা হয়তো ডাকলেই আবার ক্লাসে ফিরে আসবে। প্লেনের শব্দটা শুনলে আমার অনেক খারাপ লাগে, মানে চিৎকার দিয়ে উঠি। মানে প্লেনের আওয়াজটা শুনলে আমার ভয় লাগে একটু বেশি, যে বিমানে এত ভাবছি, মনে করি কি বিমান ক্রাশ করবে, এই চিন্তায় ভয় থাকি। পরে যখন দেখি কি বিমান ক্রাশ করে না, সবকিছু নর্মাল, তখন একটু শান্ত হয়ে আমি। আমি ওই দিন বারান্দায় ছিলাম ওই বিল্ডিং এ, আর আমার 40+ বারান্দা। যখন বিমানতে তখন একটু বেশি শব্দ হয়, তখন একটু ভয় লাগে। 1 বছরেও শুকায়নি কোনো মায়ের চোখের জল, থামেনি বাবার অপেক্ষা। শিক্ষক ভুলতে পারেননি প্রিয় শিক্ষার্থীর শেষ হাসি, বন্ধু মেনে নিতে পারেনি খালি হয়ে যাওয়া পাশের বেঞ্চটি। ওর মেন সমস্যাটা হচ্ছে ও এত ট্রমাটাইজড যে ওর পিটিএসডি, ওসিডি এগুলো হয়ে গেছিল, যার জন্য ওকে মানসিক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ভেঙে গেছে ও, মানে এখন মানে সবকিছু ওর থেকে বাইরে চলে গেছে। ওর কোনো কিছু ঠিক নাই, ওর মেন্টাল অবস্থা এত খারাপ। বিমানের ত্রুটি ছিল, পাইলটের অজ্ঞতা ছিল, যে কমান্ড দিয়েছে তার কমান্ডিং এর প্রবলেম ছিল। বাট এইসবের জন্য তো আমাদের নিষ্পাপ বাচ্চাগুলো কেন দায়ী থাকবে? আমাদের এতগুলো বাচ্চা মারা গেছে। এই শোকের অংশ হিসেবে উত্তরা সহ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের 16টি শাখায় পালন করা হয় একদিনের ছুটি। অভিভাবকদের দাবি এখনো মূল্যায়ন হয়নি, তাই নতুন সরকারের দিকে তাকিয়ে তারা। নতুন সরকারের কাছে আমার চাওয়া হয়েছে, আমাদের এটা হেলথ খাত ভালো চিকিৎসাটা করক, কোনো উন্নত চিকিৎসা করক, আর ভবিষ্যৎ উনি যেন লেখাপড়া করিয়া দেন, ভবিষ্যৎ একটা সরকারি চাকরি পাই মতন ওনারা এটা ব্যবস্থা করিয়া দেন। 1 বছর পেরিয়ে গেছে, সময় এগিয়েছে, জীবনও থেমে নেই। কিন্তু ক্যাম্পাসের কিছু বেঞ্চ, কিছু করিডোর আর কিছু হৃদয় আজও ঠিক 1 বছর আগের সেই বিকেলেই আটকে আছে, যেখানে প্রতিটি ফুল নীরবে বলে যায় তোমরা নেই, কিন্তু তোমাদের স্বপ্ন, হাসি আর স্মৃতি কখনো হারিয়ে যাবে না। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।